আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর সবচেয়ে বেশি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপওয়ার্কে কোনো কাজকে আপনি প্রপোজাল সাবমিট করবেন, অর্থাৎ কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন যাই, দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার থেকে গুগলে আপওয়ার্ক লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এর জন্য আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট আমার দরকার নেই, অটোমেটিক আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। দেখুন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। তো আপনারা অ্যাকাউন্ট লগ ইন করার পর, যেহেতু আজকের বিষয়টা হচ্ছে জব প্রপোজাল, অর্থাৎ জবকে কিভাবে সাবমিট করা যায়, কোনো কাজের জন্য অ্যাপ্লাই করা যায়, সেই বিষয়টা আর নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি যে যারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই দেখতে হবে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট আছে কিনা। কারণ আপনার প্রোফাইলটা যদি 100% কমপ্লিট না থাকে তাহলে আপনি কোনো কাজের জন্য প্রপোজাল করতে পারবেন না। তো চলুন যাই, দেখে নেওয়া যায় কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করলে, সাবমিট করলে আপনি কাজটা পাবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আপনি আপওয়ার্কের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে পারবেন এবং কিভাবে প্রপোজাল করলে আপনি কাজ পেতে পারেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে শেষের দিকে। তো দেখুন এখানে আপনি নিউজ ফিড রয়েছে, এখানে ফাইন্ড দ্য ওয়ার্ক, আপনি একটা কাজের জন্য সার্চ করলেন, ধরুন আপনি দিচ্ছি ডাটা এন্ট্রি। দেখুন ডাটা এন্ট্রি আছে, গ্রাফিক ডিজাইনার আছে, আপনি যে ধরনের কাজ চান সেই ধরনের কাজ লিখে এখানে সার্চ দেবেন। ধরুন হচ্ছে গ্রাফিক ডিজাইন, দেখুন গ্রাফিক ডিজাইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কাজগুলো চলে এসেছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনারা আগে দেখবেন যে বায়ার কাজ দিয়েছে, অর্থাৎ যে বায়ারটা কাজ দিয়েছে তার পেমেন্ট ভেরিফাই আছে কিনা। দেখুন এখানে পেমেন্ট আনভেরিফাই, এখানে সে 0 সেন্ট স্পেন্ড করেছে, ব্যয় করেছে ইউনাইটেড কিংডম। কিন্তু এটাতে দেখেন এটাতে হচ্ছে এই নিড ডিজাইন টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ গেম পেজ স্পেসিফাই অ্যাপ, অর্থাৎ দেখুন এখানে পেমেন্ট করছে, পেমেন্ট 5টা স্টার চিহ্ন দেওয়া আছে এবং সে স্পেন্ড করছে প্রায় 10,000 ডলার ইউনাইটেড স্টেট। পেমেন্ট ভেরিফাই আছে, এটা পেমেন্ট ভেরিফাই নেই। তো এই বিষয়গুলো দেখে আপনারা কাজে অ্যাপ্লাই করবেন। তো দেখুন এখন এই যে কাজটা রয়েছে, তো এই কাজটা আমি চাচ্ছি যে এই কাজটাতে আমি অ্যাপ্লাই করব। তো তার আগে আরেকটা বিষয় দেখে নেবেন যে আপনি যে কাজগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কাজগুলো দেখবেন কতক্ষণ আগে কাজটা আপলোড করা হয়েছে। তো দেখুন এই কাজটা প্রপোজালের টাইম দিয়েছে লেস দেন 5, আর এখানে 6 মান্থ 3 ওয়ার্ক। আচ্ছা এই কাজটা দেখুন, এই কাজটা হচ্ছে হায়ারলি এক্সপার্ট, টাইম লেস দেন 1 মান্থ, লেস দেন 10 আওয়ার, পোস্টেড 4 মিনিট আগে। দেখুন এই পোস্টটা 4 মিনিট আগে করেছে, তার মানে 4 মিনিট আগে যে পোস্টটা করেছে সেই পোস্টটাতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ সেই বায়ার এখনো অনলাইনে আছে। আর যদি আপনি ধরেন 2-3 দিন আগে, দেখুন এখানে 6 মিনিট আগে এটা তো করতে পারেন, বা হয়তো এরকম যে 2 ঘন্টা কি 5 ঘন্টা চলে গিয়েছে, এরকম কাজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো দেখে আপনারা প্রপোজালটা করবেন। তো চলুন আমরা কিভাবে প্রপোজাল করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো দেখুন এখানে এই কাজটাকে আমি ওপেন করলাম বা নিউ ট্যাব করলাম। তো নিউ ট্যাব করার পর কাজটা এখানে চলে এসেছে। দেখুন বিস্তারিত দেওয়া আছে, তো আপনি বিস্তারিত একটু পড়ে নেবেন। যদি আপনি ইংলিশে দক্ষ না হন তাহলে এগুলোকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে বাংলা করে নেবেন, অর্থাৎ বায়ার কি চাচ্ছে সেই বিষয়টা একটু বুঝতে হবে। দেখুন নিড দ্য ডিজাইন একটু ক্রিয়েটিভ ল্যান্ডিং পেজ উইথ গেম প্রেস
টপিক অ্যাপস। দেখুন বিস্তারিত সে কি চেয়েছে এই বিষয়গুলো আপনি জেনে নেবেন। সেটা আপনি চাইলে তার প্রোফাইল ভিজিট করতে পারেন। দেখুন ওয়েব ডিজাইনের স্কিল, এখানে স্কিলটা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউএক্স ইউআই ডিজাইন সফটওয়্যার অ্যাডাপ ফটোশপ গ্রাফিক ডিজাইন। এখানে পারফেক্ট কোয়ালিফিকেশন জব সাকসেস স্কোর অ্যাট লিস্ট 9%, অর্থাৎ আপনি পূর্বে যে কাজ করেছেন তার 90% সাকসেস থাকতে হবে। ইংলিশ জানতে হবে ফ্রিকুয়েন্টলি। এখানে তো দেখেন সাইলেন্ট রিসেন্ট হিস্টোরি, যে হিস্টোরি গুলো আছে তার সেগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক বিস্তারিত বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন। দেওয়ার পর আপনি এখানে সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। সাবমিট প্রপোজালে ক্লিক করার পর আপনাকে কাজটা সাবমিট করার জন্য যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে দেখুন এখানে দেওয়া আছে ইউ ডু নট মিট অ্যাট দ্য স্যালাইন প্রেফারেন্স কোয়ালিফিকেশন, অর্থাৎ হয়তো এই কাজটার জন্য আমি কোয়ালিফাই না। তো যাই হোক কোয়ালিফাই হই বা না হয় সেটা কোনো ব্যাপার না, জাস্ট আমি দেখাবো যে কিভাবে আপনি প্রপোজটা করবেন, সাবমিট প্রপোজালটা করবেন। হয়তো বিভিন্ন আমার যে প্রোফাইলটা করা আছে সেই প্রোফাইল অনুসারে আমি এটাতে কোয়ালিফাই না, কারণ ওখানে বলে দিয়েছে 90% জব সাকসেস হতে হবে, আমার হয়তো 90% সাকসেস নেই, এই জন্য হয়তো আমি কোয়ালিফাই না। তো দেখুন এখানে যে বিষয়টা রয়েছে প্রপোজ উইথিন স্পেশাল কোয়ালিফিকেশন, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দিলাম জেনারেল প্রোফাইল। আচ্ছা এরপর স্কিল দেখুন দেওয়া আছে, স্কিল দেওয়ার পর আপনি কি রেট চাচ্ছেন, অর্থাৎ কাজের বিনিময়ে পার হাওয়ার কি রেট চাচ্ছেন, আপনি $15, তো আপনি চাচ্ছেন যে $40। দেখুন $40 দেওয়ার সাথে সাথে এখানে আপওয়ার্ক আপনার কাছ থেকে $8 কেটে নেবে, আর $32 আপনি পাবেন। তো এখানে কভার লেটার লিখতে হবে, কভার লেটারটা এভাবে লিখতে হবে, ডিয়ার স্যার I am expert for your job. I am expert for your job. আমি পারদর্শী আপনার কাজে। You would can give I work frequently where 100% complete sometime time। তো আপনি চাইলে এখানে আরো বিস্তারিত আপনি লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো লেখার পর এখানে বিভিন্ন অ্যাটাচ ফাইল চেয়েছে, আপনার কাজের যে কাজগুলো আপনি করেছেন সেগুলোর একটা কিছু ফাইল দিবেন এখানে। তো যদি আপনার ফাইলটা না থাকে তাহলে কিন্তু আপনার কাজটা পাওয়া কঠিন হয়ে যাবে, আর এটা যদি আপনার না থাকে তাহলে আপনি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে দুই একটা ফাইল নিয়ে এখানে শো করবেন। তো এটা করার পর আপলোড করার পর আপনাকে সাবমিট প্রপোজালে ক্লিক করতে হবে। দেখুন সাবমিট প্রপোজালে ক্লিক করে দিলাম, তো অটোমেটিক সাবমিট হয়ে গেছে। দেখুন প্রপোজালটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে আপনি বলছে যে উইথড্র প্রপোজাল, আপনি চাইলে প্রপোজালটা উঠিয়ে নিতে পারেন। দেখুন যে এখানে আমি লিখেছি যেটা কভার লেটার যা লিখেছে সেটা দেওয়া আছে। তো এইভাবে আপনি যে কোনো আপওয়ার্কের যে কোনো কাজে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ্লাই করবেন। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। আর সবসময়ের জন্য মাথায় রাখবেন যে কোন টাইমে কাজটা আপলোড করা হয়েছে, সেই টাইমটা মেনটেন করে কাজটা করার চেষ্টা করবেন।
আর আপওয়ার্কের যে কাজগুলো আপনি ভালো জানেন সেই কাজগুলো নিয়ে করার চেষ্টা করবেন, কারণ যে কাজে আপনি দক্ষ না সেই কাজে অ্যাপ্লাই করবেন না, কারণ অ্যাপ্লাই করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। এই কারণে যে কাজটা আপনি পারদর্শী হবেন সেই কাজটাতেই অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি অল্পতেই কাজ পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না। তবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।